আইপিএলকে যে বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ কেন বলা হয় সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল। বিশ্বের বিশ্ববিখ্যাত ক্রিকেটাররা, খেলোয়াড়রা, ব্যাটসম্যানরা, বোলাররা তারা সকলেই নিজ দেশের প্রতিনিধি হওয়ার থেকে আইপিএলে দল পাওয়াটাকে বেশি প্রাধান্য দেয় এবং যে কারণে তারা আইপিএল খেলতে পারলে নিজেদেরকে সৌভাগ্যবান বলে মনে করে, সেটার প্রমাণ যেন গতকাল রাত্রে আরও একবার হয়ে গেল। কেউ কল্পনাও করেনি যে এটা ক্রিকেট খেলা। প্রীতি জিন্তার পাঞ্জাব কিংস এমন এক অবিশ্বাস্য খেলাটা উপহার দিল, সত্যি ক্রিকেট নামক খেলাটাকে যেন আরও আকর্ষণীয় করে তুলল। প্রীতি জিন্তা এই বলিউড সুপারস্টার এখন পর্যন্ত বারবার চেষ্টা করেও একবারও ট্রফিটা ঘরে তুলতে পারেনি, কিন্তু হঠাৎ করে তিনি এমন একটা সিদ্ধান্ত নিলেন যে সিদ্ধান্তটা যেন তার পক্ষে এক প্রকার গুড লাক হয়ে হাজির হলো। 2024 সিজনে কেকেআরের হয়ে ক্যাপ্টেন্সির দায়িত্ব পালন করা শ্রেয়াস আয়ার তিনি কেকেআরকে ঠিকই চ্যাম্পিয়ন করে মাঠ ছাড়েন, কিন্তু কেকেআর চিনতে পারেনি যে আসলে শ্রেয়াস আয়ার কতটা একজন প্রয়োজনীয় তার দলের জন্য, যে কারণে শাহরুখ খান এই শ্রেয়াস আয়ারকে ছেড়ে দিল। কিন্তু পাঞ্জাব কিংসের প্রীতি জিন্তা যেন এই অপেক্ষাতেই ছিল। সে শ্রেয়াস আয়ারকে সব থেকে বেশি মূল্যে রেকর্ড 26 কোটি টাকার বিনিময়ে ক্রয় করে নিল। এমনকি শ্রেয়াস আয়ার 2025 সিজনে পাঞ্জাব কিংসের হাল ধরার পরেই প্রথমবারের মতন তারা রানার্স আপ হলো। এর আগে 2016 সালে তারা আরেকবার রানার্স আপ হয়েছিল, কিন্তু 25 সালেই যে শ্রেয়াস আয়ারের নেতৃত্বে তারা রানার্স আপ হলো, এটা যেন সাপে বর হয়ে হাজির হলো। কেউ ভাবেনি যে এই শ্রেয়াস আয়ারের হাত ধরে 2026 সিজনে এখন পর্যন্ত 7টা ম্যাচ খেলা এই পাঞ্জাব কিংস ইনভেন্সিবল থাকবে, আনবিটেন থাকবে। এবং শেষ পর্যন্ত গতকাল মনে করা হচ্ছিল যে এই সিজনের প্রথম পরাজয়ের স্বাদ হয়তো পাঞ্জাব কিংস পেতে যাচ্ছে, কেননা কেএল রাহুলের অতি দানবীয় এক ইনিংসের উপরে ভর করে দিল্লি ক্যাপিটালস 264 রান করে, যেটা এখন পর্যন্ত শুধু আইপিএলের যতগুলো সিজন হয়েছে প্রত্যেকটা সিজনের ভিতরে সব থেকে দলীয় সর্বোচ্চ রান। কিন্তু আশ্চর্যের বিষয়, এই 264 রানও সেফ না, এই 264 রানও অবলীলায় শেষ করে ফেলতে পারে পাঞ্জাব কিংস, সেটার প্রমাণ তারা দিল। কিন্তু এটা সম্ভব হয়েছে শুধুমাত্র শ্রেয়াস আয়ারের অনবদ্য ইনিংসের উপর নির্ভরতা ছিল এবং পাঞ্জাব কিংসের মালকিন প্রীতি জিন্তার আস্থা ছিল, বিশ্বাস ছিল যে শ্রেয়াস আয়ার শেষ পর্যন্ত তার দলকে জয়ের দ্বার প্রান্তে নিয়ে যাবে। প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস তারা মাত্র 2 উইকেট হারিয়ে 264 রান করে, যেখানে কেএল রাহুল করেছিল একাই 151 রান, 16টা চার এবং 9টা ছক্কার মার ছিল। আশ্চর্য হয়ে যেতে হয়। সাথে নীতিশ রানাও কম খেলেনি, 44 বলে 91 রান করেছে। 44 বলে দুজন মিলে গড়ে তুলল 200+ রানের একটা বিশাল পার্টনারশিপ। দিল্লি ক্যাপিটালস 2 উইকেটে 264 রান করলো, যেটা তারা কখনো আইপিএল ইতিহাসে করতে পারেনি। এটা ছিল প্রায় ম্যাচ উইনিং টোটাল, অর্থাৎ কিন্তু গল্প এখানেই শেষ হতে পারত, কিন্তু আসলে গল্পটা যেন নতুন করে আবার লেখা শুরু হলো। 265 রান তাড়া করতে নেমে শুরু থেকে আক্রমণ, প্রভু সিমরান সিং 76 রান করলো মাত্র 26 বলে। অবিশ্বাস্য। যারা ক্রিকেটটা দেখেনি তারা এই মুহূর্তে বুঝতে পারবে না যে আসলে কি করেছে প্রভু সিমরান সিং। সাথে প্রিয়াংশু আরিয়াও কম যায়নি, সেও 17 বলে 43 রান করলো। পাওয়ার প্লেতে ম্যাচ ঘুরে যায়। এরপর আসে আসল হিরো শ্রেয়াস আয়ার, যিনি মাত্র 36 বলে 71 রান করে দলের জয় নিশ্চিত করে আপনার ক্রিজ ছাড়েন। শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় ম্যাচ শেষ। ফলাফল পাঞ্জাব কিংস 6 উইকেটের বড় জয়, তাও যেন তেন জয় নয়, এখনও 7 বল হাতে ছিল। এটা শুধু জয় না, আইপিএল ইতিহাসে সবচেয়ে বড় সফল রান চেজও। অর্থাৎ পাঞ্জাব কিংস যেন নিজেদের রেকর্ড নিজেরাই ভাঙার প্রতিযোগিতায় নেমেছে। 2024 সালে তারা 262 রান চেস করেছিল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে। এবার তারা সেই ইতিহাসটা ভেঙে দিল, গড়ল নতুন ইতিহাস। তবে শ্রেয়াস আয়ার করুণ নায়ারের হাতে 2বার ক্যাচ মিস হয়েছিল, জীবন পেয়েছিল। যদি এটা না হতো তাহলে ম্যাচটা অন্যরকমও হতে পারত।
ক্রিকেটে 265 রানও যা সেফ না, সেটাই প্রমাণ করে দিল পাঞ্জাব কিংস। এই ম্যাচটা শুধু একটা জয় না, এই ম্যাচটা শুধু একটা জয় না, আইপিএল ইতিহাসে সবথেকে ভয়ঙ্কর রান চেস। কিন্তু এখানেই সবথেকে বড় বিষয়, শ্রেয়াস আয়ার কি জিনিস। এখন পর্যন্ত 7টা ম্যাচ খেলেছে, 356 রান করেছে। ক্যাপ্টেন হিসেবে সে শুধু দায়িত্বই পালন করছে না, সে সামনে থেকে লিড দিচ্ছে দলকে। প্রীতি জিন্তা তো এটাই চেয়েছিল। তবে এই পাঞ্জাব কিংসে হারানোর মতন দল এবার আইপিএলে একটাও নেই। সকলে মনে করেছিল আরসিবির কাছে হয়তো পাঞ্জাব কিংস পরাজিত হবে, কিন্তু না, আরসিবিও আর কোনোভাবে পাঞ্জাব কিংসকে বিটেন করতে পারবে না, সেটা নিশ্চিত হয়ে গেল। এবার নিশ্চিত চ্যাম্পিয়ন হয়ে প্রীতি জিন্তা প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করতে যাচ্ছে।